দেন, হাদিয়া স্বরূপ দিলেন, কিন্তু ওই নিয়ম করে দিতে পারবেন না যে কাটলো আর গুস্ত দিলাম, আর যিনারা কাটবে ওনাদের ওই নিয়ম থাকা হবে না। কিন্তু আরেকটা মাসআলা আছে ভাই, এই মাসআলাটা বলবোই না, বললে আপনাদের নিকট খটকা লাগবে। আমরা 3 ভাগ যে করি ভাই, গরিবদের হক না, সরি এই মাসআলাটা বলাই যাবে না। শুনেন, কুরবানি যে মাসআলা, এই মাসআলা অনুযায়ী যদি আপনি কুরবানি দেন তাহলে আপনার কুরবানি হবে, আর এর মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তাহলে কুরবানি দুরুস্ত হবে না। আমরা যারা সমাজে কুরবানি দেই, আমরা সমাজকে বানায় নিছি সবাই মিলে, ধনী গরিব সবাই মিলে গোশত খাই। কিন্তু মাসআলা হলো ভাই, আপনার উপর কুরবানি ওয়াজিব, আপনি কুরবানি দিলেন, কেন দিলেন? আপনি সারা বছর তো কিনে খাননি, কিন্তু দিলেন কেন কুরবানি? গরিবদেরকে দেওয়ার জন্য তো দিচ্ছেন। 3 ভাগ করে, 1 ভাগ আত্মীয় স্বজন, আর 1 ভাগ আমরা সমাজ বানাই নিছি, কিন্তু ওরা মূলত গরিবের হক। তারপরে আরেক ভাগ আপনার নিজের। কিন্তু যে ভাগাটা আপনি সমাজে দিলেন, ওই ভাগাটা আপনি দেওয়া নিতেছেন ওখান থেকে, ওই ভাগাটা নেওয়া আপনার জন্য ঠিক হবে। এখন আপনারা মানবেন কিনা আপনাদের ব্যাপার, কিন্তু আমার মাসআলা যেটা আমি এটা বললাম, আপনি তো দিয়ে দিলেন গরিবের জন্য, ওটা ওখান থেকে আপনি আবার দিবেন কেন? আমরা সমাজ বানাই নিয়েছি ভাই, সমাজ বানাই নিয়েছি, এটা দিয়ে মাসআলা কিন্তু আসলে হয় না। অমুকের বস্তু অমুক খাবো, তমুকের বস্তু তমুক খাবো, একসাথে মিলেমিশে খাবো, তাহলে অন্য সময় বাড়ি খাওয়াই দরকার। কুরবানি ঈদ আসছে, আপনি কুরবানি দিচ্ছেন, গরিবদের জন্য দিয়ে দিচ্ছেন, যেটা ওখান থেকে সামনে আগে উত্তম না। এই মাসআলাটাই বলতে চাইছিলাম, কিন্তু আপনারা সাইডের দিকে বলে দিলাম। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এভাবে সহি পদ্ধতিতে যেন কুরবানি দিতে পারি। গত বছর কিন্তু গোশত বন্টনের সময় একটু এদিক সেদিক হয়েছিল ভাই। বন্টনের দায়িত্বে যারা থাকবেন, আমি অনুরোধ দোহাই লাগে বলতেছি, আপনারা সুন্দর মতো বন্টন করবেন। বন্টনের ভিতরে যদি কোনো ভেজাল না হয়, মানসিক দৃষ্টিতে যেন কোনো ভেজাল না হয়, কোনো ত্রুটি যেন না হয়, ইতিপূর্বে যদি নাও হয়ে থাকে এবার যেন না হয়। কারণ একটা সমাজের মধ্যে আল্লাহর রহমত চালু হয়, আমার আচরণের কারণে গোটা কুরবানি, গোটা প্রশ্নবিদ্ধ না হতে হয়। এই জন্য আমরা সেই সহি পদ্ধতিতে আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, সময় শেষ, আরো কিছু মাসআলা বলার দরকার ছিল, আপনারা নিজেরাও বুঝে নিয়েন। আর এখন মাসআলার অভাব নাই, ইউটিউবে